সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে দেশের ৫৬ পাবলিক বিশ্ববিদ্যালয়। হচ্ছে না ক্লাস, পরীক্ষাও। অনলাইন, সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। প্রত্যয় চালুর বিরোধিতা করে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার কথা জানিয়ে গত রোববার একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই অনুযায়ী গতকাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এই কর্মসূচির কারণে ক্লাস, পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক কাজও। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী খান আলামিন। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আলামিন, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সে বিষয়ে বিস্তারিত জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টানা দ্বিতীয় দিন চলছে। গতকালকে যে খবরটি আমরা জেনেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে, লাইব্রেরি না খোলার কারণে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, যারা নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করতে আসেন, তারা এখানে ইট পাটকেল ছুঁড়েছিলেন লাইব্রেরির দিকে লক্ষ্য করে। কারণ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তখনও খোলা হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাইব্রেরি থেকে শুরু করে সব কিছুই কিন্তু বন্ধ ছিল এবং সেই ধারাবাহিকতায় আজকেও বন্ধ আছে। আমরা এখন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যারা কর্মরত রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী, তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে অবস্থান নিয়েছেন। লাইব্রেরি খোলেননি এবং খুলবেন না যতক্ষণ পর্যন্ত সরকার তাদের যে দাবি, অর্থাৎ প্রত্যয় যে স্কিম রয়েছে সেই স্কিমটি বাতিল না করে ততক্ষণ পর্যন্ত খুলবেন না। ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি পালন করবেন, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এটি হচ্ছে কর্মকর্তাদের বিষয়। আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারাও কর্মবিরতি পালন করছেন। অর্থাৎ এক কথায় যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী কিংবা শিক্ষক যেখানে কাজ করেন সেই সব জায়গা বন্ধ রয়েছে। এর বাইরে বাকি সব জায়গা খোলা রয়েছে। যেমন বিশ্ববিদ্যালয় লাইব্রেরি বন্ধ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের টিএসসি বন্ধ রয়েছে, প্রশাসনিক ভবন বন্ধ রয়েছে, একাডেমিক ভবনগুলো বন্ধ রয়েছে। তো বলা যায় যে অচল অবস্থাকে যেটাকে বলা হয় সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। গতকালকে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সেই কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলাভবন রয়েছে তার প্রধান ফটকের কাছে। আজকেও একই সময়ে তারা কর্মসূচি পালন করবেন। শুধু তারা নন, তাদের সাথে বাংলাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত। সেই ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এবং কর্মকর্তা কর্মচারীরা এই কর্মবিরতির সাথে একাত্মতা পোষণ করেছেন, কর্মবিরতি পালন করে যাচ্ছেন এবং একই সঙ্গে শিক্ষকরা সারা বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আজকেও সেই কর্মসূচি পালন করবেন এবং আমি বিশ্ববিদ্যালয়ের যেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা, তার সাথে কথা বলেছি। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আজকে বৃষ্টি হলেও ঠিক যেই কর্মসূচির যে সময় রয়েছে ১২টা, তার আগেই তাদের যে শিক্ষকরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই এসে কলাভবনের সামনে জড়ো হবেন এবং সেখানে ১ ঘন্টার অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আজকের কর্মসূচি তারা পালন করবেন। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ খবর। বিশ্ববিদ্যালয়ে যেই প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন কর্মসূচি চলছে তার।